ঠিক আছে, কিন্তু আল্লাহর বান্দা কথায় কথায় মাঝে মাঝে মিথ্যা কথা কয়। এমন মানুষ সমাজে আছে না? নাই? আছে। নাম্বার 2, ওয়াদা ভঙ্গ করে। মঞ্চে এক রকমের কথা বলে, নামার পরে এক রকমের কথা। এই দলের কাছে এক কথা, ওই দলের কাছে এক কথা, কথার কোনো ভ্যালুলেস নেই এই মানুষটা। নাম্বার 3, আমানতের খেয়ানতকারী। তার মানে নিজের সম্পদ যেমনি করে খায়, বাইয়ের সম্পদও তেমনি খায়, মসজিদের সম্পদ চান্স পাইলে তাও খায়, মাদ্রাসাটা সুযোগ পাইলে তাও খায়, এ দেশের জনগণের তা চান্স পাইলে তাও খায়। ও বুঝি এই যে 3টা আলামত, আমানতের খেয়ানত, ওয়াদা ভঙ্গ, মিথ্যা কথা বলা, এই 3টার ভিতরে সবচাইতে বড় ডেঞ্জারাস আলামত যেটা, সেটি হলো ওয়াল কিসবু ইহলি, যা মানুষকে ধ্বংসদ্বারে পৌঁছায় দেয়। উম্মুল মা, সব গুনাহের মা, সেটি হলো মিথ্যা কথা বলা। একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ। বান্দার জীবনে একটা কবিরা গুনাহ ছাড়া কোনো গুনাহই নেই। আল্লাহ পাকে ইনসাফ ভিত্তিক বিচার হলো, একটা কবিরা গুনার জন্য বান্দাকে নির্ধারিত সময়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। সুতরাং যেই মুসলমানের জ্ঞান ঠিক আছে, যার দিমাগ ঠিক আছে, এই মুসলমান মইরাও যদি যায়, জবান দিয়া কোনোভাবেই একটা মিথ্যা কথা বলতে পারে না। এরপরেও আমি নূরনগর এই এলাকার মানুষের থেকে জানতে চাই, মাসের মধ্যে 30 দিনের মধ্যে 2-1টা মিথ্যা কথা কি আমাদের দ্বারা হয়? এই শুধু তাকায় থাকে না, জবাব দেন। মিথ্যা কথা কি হয় মাসে 2-1টা? কয় হুজুর, মাস তো দূরের কথা, প্রতিনিয়তই তো 2-1টা হয়। বিশেষ করে এই যে এইটা যারা ব্যবহার করে, কম্বলে শুয়ে থাকা, কয়ে যায় যে সনঙ্গা নাকি নলকা বাজারে বলে হয়েছি। মিথ্যা কথা আমাদের দেমাগের সাথে দশ হয়ে গেছে, রক্তের শিরায় শিরায় মিশে গেছে। এটা সারা রাতের ঘুম হয় না, পেটের ভাত হজম হয় না, এমনকি রাজনৈতিক মঞ্চ তো গরমই হয় না। এই যে কিছুদিন পর নির্বাচন দেখবেন, এত বড় বড় গুণীয়লা নেতাগুলো উঠবে মঞ্চে, ওঠার পরে ভাষণ দেবে 1 নাম্বার, এবার যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারি এলাকার জন্য ইয়া করব, তা করব, বিশেষ করে রাস্তাগুলো সব টাইলস দিয়ে ভরে দেব। নির্বাচনে ঠিকই উঠছে, রাস্তায় টাইলস তো দূরের কথা, এমন রাস্তা আছে যেই রাস্তার জীবনে বাঙ্গা ইটের গুঁড়াও কোনোদিন পড়ে নেয়। আছে না নাই? কত সহজ ভাবে মিথ্যা কথা বলে বেড়ায়, ওয়াদা ভঙ্গ করে বেড়ায়। অথচ আগেকার যুগের মুসলমান যারা ছিলেন, মইরা গেছে, জবান দিয়া মিথ্যা কথা বলে নাই। এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের খেদমতে পেশ করব। এর দ্বারা বোঝা যাবে আগেকার যুগের মুসলমান যারা কি পরিমাণ মুসিবতে পড়ার পরেও মিথ্যা কথা বলে নাই, আর আমরা কত সহজভাবে মিথ্যা কথা বলে বেড়াই। তাদের পজিশন কোথায় আর আমাদের পজিশন কোথায়? কিসাসের কিতাবের মধ্যে লেখছে, আজ থেকে বহু বছর আগের কথা, যেই সময় এই দেশে পৃথিবীতে প্লেন, উড়োজাহাজ, হেলিকপ্টার, বিমান এগুলো কোনো কিছুই ছিল না। যানবাহনের ভিতরে সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা ছিল সেটি হলো ঘোড়া। আরব দেশের বহুদূর প্রান্তরের একজন যুবক এই ঘোড়াতে কইরেই প্রত্যেক বছর মক্কা মদিনায় যায়। এবছর রওনা করছে সকালবেলা। পথ চলতে চলতে সূর্য যখন মাথার উপরে সর্বোচ্চ তাপ দেওয়া শুরু করছে, ওই সময় আল্লাহর বান্দা দেখলেন একটা মাঝখানে খেজুর গাছ। এই খেজুর গাছকে দেখার পরে উনি ঘোড়ার নাগাম টেনে ব্রেক করলেন। করার পরে গাট্টির ভিতর থেকে দানা পানি বের করে খাওয়ার পরে ভাবতেছেন, আমি যেই সময়টুকু বিশ্রাম নেব, এই সময়টুকু ঘোড়াটাকে নাগামহীন ভাবে উন্মুক্ত করে ছেড়ে দেব। আমি বিশ্রাম নিব, ওই একটু আশেপাশে ঘুরে ঘুরে দানা পিনা খায়। সেই প্রত্যাশায় ঘোড়াটাকে উন্মুক্ত করে দিলেন। দেওয়ার পর আল্লাহর বান্দা খেজুর গাছের গোড়ালের সাথে কেবলই ট্যাক লাগাইছেন। লাগানোর সঙ্গে সঙ্গে ঘুমে বিভোর, তার মানে নাক ডাকানি ঘুমে শুরু হয়ে গেছে। মানুষ যখন একেবারে ঘুমে বিভোর হয়, ওই সময় মরা মানুষ আর তাজা মানুষের মধ্যে কি কোনো পার্থক্য থাকে? নেই। আল্লাহর বান্দা ঘোড়ার মালিক একদম মরা মানুষের মতো ঘুমিয়ে গেছে। এই ঘোড়াটা অবুঝ একটা জানোয়ার, ভালো মন্দের জ্ঞান নেই, হালাল হারাম নেই। ও মালিকের কাছ থেকে একটু দূরে গিয়েই দেখলেন কেবলই টকবগে বেড়ে ওঠে একটা খেজুরের বাগান। তুই কে যেমনে জবান দেয়া
খাওয়া শুরু করছে, তেমনি চারটা বড় বড় পা দিয়া পদবিষ্ট করে গাছগুলো একদম তস করে শুরু করছে। তাইলে ঘোড়া অন্যের বাগানের 12টা বাজানো শুরু করছে, আর ঘোড়ার মালিক মরা মানুষের মতো ঘুমায় গেছে। ঠিক এমন সময় এই খেজুরের বাগানের মালিক ছিলেন একজন পাক্কা চুল পাকা ইমানদার দাড়ি পাকা মুসলমান, পাক্কা মুসলমান। কেন যেন হঠাৎ করে তার দিলের ভিতরে সাংঘাতিক স্পৃহা জেগে গেছে, এই বাগানটা কতদিন ধরে দেখি নাই, এই মুহূর্তে আমার বাগান দেখতে যেতে হবে। এই জন্য মনের স্পৃহার ওয়েট নিতে না পেরে তার 2 জন জোয়ান সন্তানকে ডাক দেখায়, বেটা বহুদিন পর্যন্ত বাগান দেখার কিন্তু হয় না, তো এই মুহূর্তে আমি একটু বাগান দেখার জন্য যেতে চাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। যেই মাত্র আল্লাহর বান্দা পেশ করছে বাগান দেখার জন্য, আমি এই দুপুরের মধ্যেই যেতে চাই, 2 জন জোয়ান বেটা ডাক দেখায়, না বাবা না, কনকনে রৌদ্রের ভিতরে আমরা আপনাকে একা ছেড়ে দিতে পারি না। বাগান দেখার এতই যদি সব জাগে, সন্ধ্যার সময় 2 জন ভাই বাগান দেখায় নিয়ে আসবো। কিন্তু এই দাড়ি পাকা চুল পাকা ইমানদার মুসলমানের একটা কথা হলো 1000 কথার চাইতে দামি। ডাক দেয়া কয়, না বেটা না, বাই হুক আর বাই করুক, এই মুহূর্তে আমাকে বাগান দেখার জন্য যেতে হবে। 2 জন জোয়ান সন্তানের কথা অ্যাবাউট করে অমান্য করে আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে বাগান পর্যন্ত হাজির। বাগান পর্যন্ত আসার পরে দেখলেন, হায় সর্বনাশ, আমার এত সুন্দর শখের বাগানের ভিতরে কে বা কাহারা সুবিশাল একটা ঘোড়া ছেড়ে দিয়েছে, যার কারণে ঘোড়া যেমনে করে জবান দেয়া খায় তেমনে করে পদবিষ্ট করে তছনছ করা শুরু করে দেয়। আল্লাহর বান্দা বাগানের মালিকের দিলটা একদম ভেঙে চৌচির হয়ে যায়, কে ঘোড়া ছেড়ে দিয়েছে? আল্লাহর বান্দা যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি আর নজর যায়, তালাশ করে করে দেখলে একজন মানুষও নাই, ঘোড়ার মালিকও নাই, এমনকি অন্য কোনো মানুষেরও খবর নাই। চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত দেয়, একজন মানুষের কোনো খবর নাই। তাইলে কে ঘোড়াটা ছেড়ে দিল? বাগানের অবস্থা তো 12টা বাজছেই তস শুরু হয়ে গেছে। এজন্য আল্লাহর বান্দা ভাবলেন, বাগানের ভিতরে আমি নিজেই ঢুকে হাত দিয়ে ধাক্কায় ধাক্কায় ঘোড়াটাকে বাগান থেকে বের করে দিব, ঝামেলা শেষ। মুসলমান ভাই আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বিদ্যু মানুষ বাগানের বাউন্ডারি ওভারটেক করে যেই মাত্র ভিতরে গেলে, যাওয়ার পরে তার টার্গেট হলো হাত দিয়ে ধাক্কায় ঘোড়াটারে বাগান থেকে বের করে। সেই সুবাদে আল্লাহর বান্দা হাত সামনের দিকে প্রসারিত করে আগাইতেছেন। আগাইতে আগাইতে সুবিশাল ঘোড়ার বডির ভিতরে যেই মাত্র টাচ লাগবে ভাব, ঠিক এমন মুহূর্তে মনে পড়ে গেছে ছোট্টবেলায় দাদির জবান থেকে শুনছিলাম, ঘোড়া নাকি এমন একটা আজীব জানোয়ার যা মানুষকে একবার কামড় দিয়ে ধরতে জানে আর ছাড়ে না। সত্যি যদি কামড় দিয়ে ধরে আর না ছাড়ে, আশেপাশে তো কেউ নাই, সুতরাং বাগানের যা হয় হোক, চাচা তোর জীবন বাঁচা, এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সেখান থেকে ভাইগে ধরা। সত্যি যদি তাদের কথা ঠিক হয়, ঘোড়া কামড় দেওয়া ধরে আর না ছাড়ে, তাহলে আশেপাশে তো কেউ দেখলাম না, মরা ছাড়া কারো কোনো উপায় নেই। সুতরাং চাচা তোর জীবন বাঁচা, বাগান যা হবে। কথায় বলে, যেই জায়গাতে বাঘের ভয় সেই জায়গাতে কি হয়। কথাটা এমন সময় মনে পড়ছে, সুবিশাল ঘোড়ার বডির মধ্যে টাচ লাগবে ভাব, জানের ভয়ে সেখান থেকে হাত টান দেয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা বাগানের বাউন্ডারি ওভারটেক করে বাইরে আসলে, আসার পরে আবার লক্ষ্য করে দেখলে এখনো পর্যন্ত ঘোড়ার মালিক আছে কি অন্য কেউ আছে কিনা। তাকায় দেখলেন এখনো পর্যন্ত ঘোড়ার মালিক অন্য কেউ নেই। আল্লাহর বান্দা বাগানের দিকে আবার দ্বিতীয়বার তাকানোর পরে দেখলেন ঘোড়া এখনো পর্যন্ত গাছগুলো তছনছ করা শুরু করছে। এই জন্য আল্লাহর বান্দা দ্বিতীয় পদক্ষেপ করলেন, সেটি হলো পায়ের কাছ থেকে ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিলেন। টার্গেট হলো
এখান থেকে পাথরটা হালকাভাবে ছেড়ে দিব। পথ চলতে চলতে সুবিশাল ঘোড়ার বডির ভিতরে হালকা আঘাত লাগবে, ঘোড়াটা বাগান থেকে বের হয়ে যাবে, ঝামেলা হলো শেষ। সেই প্রত্যাশায় আল্লাহর বান্দা পাথরটা যেই মাত্র ছেড়ে দিছে, এ মুসলমান, আমাদের টার্গেট হলো একটা, ব্যবসা করব, গাড়ি করব, বাড়ি করব, হুজুর দিয়া বিলাত দিয়া 3 তলার উপরে বসবাস করব। আমাদের টার্গেট হলো উপরের দিকে। পক্ষান্তরে আল্লাহ পাক আমাদের কারো জন্য মাঝখানে টার্গেট দিছে 3.5 হাত মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? মিলাদ দেওয়ার সুযোগ হয় নাই, বাড়ি কমপ্লিট হয়েছে, সিঁড়ি বয়ে উঠতেও পারে নাই, তার আগে বইরা মাটির চলে গেছে, এমন ইতিহাস আছে না নাই? এটা আমাদের টার্গেট উপরের দিকে, আল্লাহ পাক মাঝখানে টার্গেট করে রাখছে। আর যেই মাত্র আল্লাহর বান্দা এই পাথর কাটা ছেড়ে দিছে, পাথর পথ চলতে চলতে সুবিশাল ঘোড়ার বডির এমন একটা পয়েন্ট জায়গার মধ্যে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়াটার এদিক সেদিক ঘোরাতে পারেনি, থর থর করে কাঁপতে কাঁপতে ওই জায়গার ভিতরে পড়ে গেছে। এক মুহূর্তের ভিতরে হালকা পাথরের আঘাতেই ঘোড়াটা পইড়া মইরা গেছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ একটা দৌড় দিয়ে সেই মৃত ঘোড়ার পাশে দাঁড়ায়, বডির ভিতরে হাত লাগায় চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয়, কান্না শুরু করছে। হায় সর্বনাশ, আমি একজন মুসলমান মানুষ হয়ে কেমনে করে কয়েকটা খেজুরের গাছের জন্য ঘোড়াটারে খুন করলাম, অবুঝ একটা জানোয়ারের উপরে কিভাবে এত জুলুম করলাম, না জানি কোন মানুষটার এত বড় ক্ষতি করলাম। ইমানদার মানুষ তো, তাই তো অন্যের ক্ষতি করার পরে ভিতরের ভিতরে জ্বালাও পোড়াও শুরু হয়ে গেছে, কষ্ট শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা লম্বা টাইম পার হওয়ার পরে আবার তাকায় দেখলেন ঘোড়ার মালিক কিংবা অন্য কোনো মানুষ আছে কিনা, তাকায় দেখলেন কোনো মানুষ নাই। ইচ্ছা করলে আল্লাহর বান্দা সেখান থেকে ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতো, ঘোড়া খুনের বিচার আর জরিমানার সম্মুখীন হওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগেকার যুগের মুসলমান বলে কথা, অন্যের ক্ষতি কইরা সেই মানুষটার ক্ষতি পূরণ না দিয়া আগের যুগের মানুষ কখনোই সেখান থেকে ভাগতে পারে না। সেখানেই তারা বসে রব্বি কারীম, ঘোড়ার মালিক কেউ না কেউ তো অবশ্যই আছে, আজ না হয় কাল, না হয় পরশু, না হয় তরশু, খুঁজতে খুঁজতে এখানে আসবেই। যতক্ষণ পর্যন্ত ঘোড়ার মালিক না আসবে, উপযুক্ত বিচার আর আমার উপর থেকে জরিমানা আদায় না করবে, মইরাও যদি যায়, আল্লাহ তোমার কসম আমি এখান থেকে ভাগতে পারি না। কারণ ঘোড়া খুন করেছি, এই খুনের দৃশ্য দুনিয়ার কেউ না দেখলেও আসমান জমিনের মালিক আল্লাহ দেখছে। কথা কোন ঠিক কিনা? এটা হলো আগের যুগের মুসলমানের আল্লাহর ভয়। আল্লাহর বান্দা সেই জায়গার ভিতর অপেক্ষার প্রহর গুনতেছে, লম্বা টাইম চলে গেল, একদম সন্ধ্যা প্রায় ভাব ভাব। এমন সময় ওই যে ঘোড়ার মালিক যুবক ঘুমায় আছে, মনে আছে কি আপনাদের? ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি করে ডাকটি বোঝা বান্দার পরে আল্লাহর বান্দা খোঁজা শুরু করে দিল, ঘোড়া কোথায় গেল। খুঁজতে খুঁজতে লম্বা টাইম পরে এক পর্যায়ে বাগান পর্যন্ত হাজির হওয়ার পরে দেখলেন হায় সর্বনাশ, আমার এত সুন্দর শখের সুবিশাল ঘোড়াটা লাশ হয়ে পড়ে আছে। হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল। একটা দৌড় দিয়া মৃত ঘোড়ার বডির মধ্যে পড়ে মায়া কান্না শুরু করে দিল, চোখ যে পানিগুলো টপ টপ করে পড়ে দাঁড়িয়ে মোবারক ভিজে গেল, জামা কাপড়ে ভিজে দেওয়া শুরু হয়ে গেল। মানুষ মরে গেলে যেমন কান্দে, শখের ঘোড়াটাকে হারানোর পরে ওইভাবে কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে বেশ কিছু সময় পার হওয়ার পরে এই পরদেশি যুবকটা আস্তে আস্তে করে দাঁড়ায় এই বাগানের মালিক বৃদ্ধ মানুষটাকে টার্গেট করে বললেন, বাবাজি আপনি কি জানেন আমার এত সুন্দর শখের ঘোড়াটারে কে বা কাহারা খুন করছে? আপনি কি জানেন? ইচ্ছা করলে এখনো পর্যন্ত আল্লাহর বান্দা হালকা মিথ্যার ডোজ দিয়েই কিন্তু বেকসুর খালাস হতে পারত। কিন্তু আগের যুগের মুসলমান বলে কথা, জীবন দেয়
জবান দিয়া মিথ্যা কখনোই বলতে পারে না। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহর বান্দা ডাক ডাকে, বাবা শোন, এই বাগানের মালিক আমি, আর তুই হলো ঘোড়ার মালিক। তোর এই ঘোড়াটা আমার বাগানের গাছগুলো তছনছ করা শুরু করেছিল, এই জন্য ছোট্ট পাথর দিয়ে বাজার মেরে ফেলার উদ্দেশ্য না, বের করার জন্য হালকা আঘাত দিয়েছিলাম যাতে করে বাগান থেকে বের হয়। কিন্তু বেটা বিশ্বাস কর, এই হালকা পাথরের আঘাতেই তোর ঘোড়াটা বাগান থেকে বের হতে পারে নাই, থরথর করে কাঁপছে আর পড়ে মরে গেছে। যেমনি করে হোক, যেভাবেই হোক, ঘোড়াটা এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়ে খুন করেছি। তোর আদালতে যা বিচার হয় তুই আরোপ করে দিতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা পরদেশি যুবক নিজেকে আর ট্যাগেল দিতে পারে নাই, আক্রমণ করছে। বৃদ্ধ মানুষের এক হাত দিয়ে দাড়ি ধরছে, আর এক হাত দিয়ে চুল ধরছে, দুইটা কয়েকটা ঘাতানি লোকে যখন মেরে দিয়েছে, আল্লাহর বান্দা পরদেশি যুবক ঘাতানির ওয়েট নিতে না পেরে বাগানের মালিক বৃদ্ধ মানুষ ঘোড়ার মতো করেই ঘোড়ার পাশে পড়ে গেছে। এক মুহূর্তের ভিতরে ঘোড়ার মতো করেই আল্লাহর বান্দা ও দুনিয়ার জমিন ছেড়ে মরে গেছে। পরদেশি যুবক চিৎকার দিয়ে কান্দে, হায় সর্বনাশ, আমি একজন মুসলমান মানুষ, কেমনে করে আমার বাবার বয়সের সমতুল্য একজন মুসলমানকে খুন করলাম, তাও মাত্র একটা ঘোড়ার কারণে, তাও কোন দেশের ভিতরে, যেই দেশের প্রেসিডেন্ট হলো হযরত ওমর, যার বিচার হলো খুন করলে তাকেও ফাঁসির কাস্টে ঝুলে জীবন দিতে হয়, বাঁচার কোনো অপশন নাই। আল্লাহর বান্দা কান্না শুরু করে দিল, কেমনে করে মুরব্বিটা খুন করলাম, কেমনে করে মুসলমানদের খুন করলাম, জ্বালাও পড়াও শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা তাকায় দেখে কোনো মানুষ আছে কিনা, কেউ কি খুনের দৃশ্য দেখলো কিনা, নাই নাই নাই। ইচ্ছা করলে ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারত, কিন্তু আগের যুগের মুসলমান বলে কথা, না খুন করেছি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ না দেখলে, কেউ দেখে নাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধ মানুষের ওয়ারিশান না আসবে, উপযুক্ত বিচার না হবে, মইরাও যদি যাই, খোদার কসম এখান থেকে ভাগার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। কি পরিমাণ ঈমানের তাজার পাওয়ার থাকলে, মানুষ খুন করার পরেও ভাগার সুযোগ থাকলে ভাগে নাই। আমরাও তো নিজেকে ইমানদার বলে দাবি করি, রাস্তায় পথ চলতে গিয়া মোটর সাইকেলের টায়ারের নিচে মানুষের অবস্থা তো দূরের কথা, মুরগির বাচ্চা পড়লে পিকআপ আসতে হয় না, জোরে হয়? কেন জোরে হয়? ধরা খাইলে কয়েক টাকা জরিমানা দেওয়া লাগবে, এর জন্য যে অবস্থা। সেজন্য মাঝে মাঝে কই, আমাদের এই মানের পাওয়ার দিয়া পুরা ফুলসিরাতের ব্রিজ পাড়ি দিয়া জান্নাতে যাওয়া বড় মুশকিল। প্রথম ধাপুইটাই জাহান্নামে পড়া ছাড়া কোনো উপায় নেই। হাই রে মানুষ, মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা সেই জায়গার ভিতরে অপেক্ষার প্রহর গুনতে গুনতে একদম সন্ধ্যা পেরিয়ে গেল। এইদিকে এই যে বাগানের মালিকের দুইজন জোয়ান সন্তান আছে, আপনাদের মনে আছে কি? মনে আছে? এই দুইজন জোয়ান সন্তান ডাক দেখো, কি ব্যাপার? সদ্যা নিয়ে রাত্রি হয়ে যায়, কিন্তু বাবা কেন আসে না? কয় চল আগে বাগান দেখার জন্য যাই। যেই মাত্র বাগানে আসলেন, আসার পরেই দেখলেন সর্বনাশ, বাবা এবং ঘোড়ার লাশ পড়ে আছে, পাশেই দাঁড়ানো আছে পরদেশি একজন যুবক। মনটা একদম ভেঙে চৌচির হয়ে গেল। দৌড়ে গিয়া বাবার লাশ খারাপ বুকের মধ্যে দিয়া মায়া কান্দায় রোল পড়ে গেল, একদম চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করলো। বাবার লাশখানা বুকের মধ্যে দিয়া কান্দে, কানতে 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 চোখ দুটো লাল হয়ে গেল। লম্বা টাইম পার হওয়ার পরে আস্তে করে দাঁড়ায় ডাক দেখায়, এই পরদেশি যুবক, এই মানুষটারে আর ঘোড়াটারে কে বা কারা খুন করছে তুমি কি জানো? সুযোগ থাকার পরেও মিথ্যা না বইলা অকপটে রাজি হয়ে গেলেন। এই ঘোড়ার মালিক আমি, এই মানুষটা আমার ঘোড়াটারে খুন করেছে, যার কারণে নিজের রাগ কেটে গেল দিতে না পাইরা আমিও তার উপর আক্রমণ করে খুন করেছি। দুনিয়ার কেউ দেখে নাই, সাক্ষী হিসাবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। শোনার সঙ্গে সঙ্গে দুইজন ভাই ডাক দিয়ে কয়, এই তুমি কি জানো যেই মানুষটারে খুন করেছো উনি আমাদের জন্মদাতা বাবা? এমনিতেই আমাদের মনটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে,
তার উপরে কেমনে করে খুন করছো তার বর্ণনা দিতে তোমার কি একটু লাগে না? ইচ্ছা করলে আমরা দুইজন ভাই মাটির সঙ্গে তোমাকে মিশে দিতে পারতাম, দুনিয়ার কোনো মানুষের কান পর্যন্ত খবর যেত না। কিন্তু না না না, এই দেশের প্রেসিডেন্ট হলো হযরতে ওমর, যারা বিচার খুন করলে তাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে খুন করা হয়। সুতরাং দুইজন ভাই তোমাকে প্রেসিডেন্টের দরবারে নিয়ে যেতে চাই। সন্ধ্যার পরে তিনজন চলে গেলেন, প্রেসিডেন্ট ওমরের কাঠগড়ায় হাজির। প্রেসিডেন্ট, আমার আব্বারে এই পরদেশি যুবক নির্মমভাবে খুন করেছে, তার উপযুক্ত বিচার চাই। ওমরে ফারুক প্রেসিডেন্ট ডাক দেয়া কয়, এমনি কারে ধইরা নিয়ে আইসা তোমার বাবার খুনি হিসাবে চালান দিতে যাও, তার কি কোনো সাক্ষী আছে? ও যে তোমার বাবারে খুন করেছে তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? এরা দুই ভাই কয় সাক্ষী প্রমাণ নাই। প্রেসিডেন্ট ওমর সাফ সাফ কইরা দেয়, সাক্ষী প্রমাণ ছাড়াও আমি ওমরের কাছে কোনো বিচার নাই। আল্লাহু আকবার জোরে বল। এদেশের পুলিশ কর্মকর্তা যারা আছে, অধিকাংশ পুলিশ কর্মকর্তার জীবনে আমরা দেখেছি এই বিগত 17 বছরে ভালো মানুষটারে দইরা তারপরে কয় কোন মামলায় দেওয়া যায়। হ্যাঁ ঠিক কিনা কোন দোষ নাই, রাস্তার ভিতরে ব্যারিকেড দিয়া গলের ভিতর থেকে নিয়ে গিয়া কয় দইরা তারপরে কয় কোন মামলা দেওয়া যায়, তাইলে বুঝেন কোন অবস্থায়। আর প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কি কয়, কয় তুমি কারে ধরে নিয়ে আইছো? এমনি কও সাক্ষী আছে? কয় সাক্ষী নয়, কয় সাক্ষী নেই, আমার কাছে বিচার নেই। সুবহানাল্লাহ। কয় আমাদের দেশে, আমাদের মহল্লায়, আমাদের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় এমনও বিচারকের আবির্ভাব ইতিপূর্বে ঘটে গেছে যাদের সাক্ষীর রায় দিতে, বিচার করতে কোনো সাক্ষী প্রমাণ লাগে না। ঠিক কিনা ধরে না? কোন সাক্ষীরা সাক্ষী ছাড়াই বিচার করে। তার মানে রাত্রিবেলা মোটা অঙ্কের হাদিয়া পাইছে, সকালবেলা যেদিকে যাবে আর এক দিকে দিয়ে দিছে। এমন ঘুষখোর বিচারক আমাদের সমাজে যে একটা আছে না নাই? আমি সিরাজের ফতোয়া, যেই সমস্ত বিচারক যাই না বুইদা টাকার কারণে হালালকে হারাম করে একদিকে নয় আরেক দিকে দেয়, তাদের বিরুদ্ধে আমার দুটি ফতোয়া। এক নম্বর ফতোয়া হলো এমন বিচারকের ঈমান ঠিক নাই। দুই নম্বর ফতোয়া হলো এমন ঘুষখোর বিচারকের জন্মের কোনো ঠিকানা না। ও বেওয়ারিশ, ও মইরা গেলে ওর জানাজা নাই, কুত্তা দেওয়ার লাশ খাওয়াতে পারে। হ্যাঁ, কুবিচারের তালে যারা পড়ছেন তারাই বুঝেন যে কুবিচারের কি ঠেলা নাকি। কোন এক পক্ষে মায়ের খাইছেন, আবার আরেকদিকে উল্টা জরিমানা দেওয়া লাগছে, এটা বিচারকের কারণে। সুতরাং এমন বিচারকের জন্মের ঠিকানাই নেই। মন খারাপ করলেন কি কেউ? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, প্রেসিডেন্ট ওমর ডাক ডাকায় সাক্ষী নাই, বিচার নাই। দুইজন ভাই ডাক ডাকায় আমিরুল মুমিনিন, ঘটনার নায়ক কি যদি ঘটনার সত্যতা স্বীকারোক্তি দেয়, ঘটনার নায়ক কি যদি ঘটনার সত্যতার স্বীকারোক্তি দেয়, সাক্ষী প্রমাণের কোনো অযথা দরকার নেই। প্রেসিডেন্ট ওমর হোপলেস হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কিরে, আল্লাহর জমিনে আজও কি এমন সত্যবাদী মানুষ আছে যেই মানুষ খুন করার পরে আবার অকপটে রাজি হয়ে যায়? হোপলেস অবস্থায় পরদেশি যুবকের চেহারার দিকে তাকায়, আস্তে আস্তে করে ডাক ডাকায়, এই পরদেশি যুবক, তুমি কি সত্যি ওদের আব্বারে খুন করছো, নাকি ওদের আব্বা এমনিতেই খেজুরের বাগানের মধ্যে মরে গেছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক ডাকায়, প্রেসিডেন্ট ওমর, ওদের দুইজনের আব্বা খেজুরের বাগানে এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়ে খুন করেছি। সাক্ষী হিসেবে দুনিয়ার কেউ নাই, একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন করো মিথ্যাচার? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন করো অহংকার? কথা গান ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই মাত্র পরদেশি যুবক সাক্ষী দেয় ওদের দুইজনের আব্বা এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়ে খুন করছি, প্রেসিডেন্ট ওমর মাথাটা নিচের দিকে দিয়া
কাগজের ভিতরে সুন্দর করে লিখিত রায় দিয়ে দিলেন এবং পরদেশী যুবককে শোনায়া দিলেন, খুনের বদলেতে খুন, আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তেই তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে। এই রায় শোনানোর পরেই প্রেসিডেন্ট ওমর তার চেহারার দিকে তাকায় দেখে এখনো পর্যন্ত মালিন্যতার ছাপ নাই, ভয় আতঙ্কের কোনো চিহ্ন নেই। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, মৃত্যুর তোমার রায় হয়ে গেছে, তোমার জীবনে কি কোনো শেষ ইচ্ছা আছে? এই যুবক আস্তে করে ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট ওমর, আমার জীবনের একটা শেষ ইচ্ছা হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত ছুটি দেন, আমি আমার দেশের বাড়ি যেতে চাই। প্রেসিডেন্ট ওমর এবার মুস্কি হেসে ডাক দেয়া কয়, এতক্ষণ তোমারে ভালোই মনে করছিলাম, জীবন দিবে মিথ্যা বলবা না, কিন্তু ফাঁসির রায় শোনার পরে তো পুরাই বাগার লাইন। কারণ ফাঁসির রায় হয়ে গেছে এমন আসামিকে একদিন এক রাতে ছুটি তো দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য যদি একা ছেড়ে দেওয়া যায়, ওরে দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না চাঁদের দেশ ছাড়া, কারণ জানের ভয় কার না আছে। আর তুমি কি কবে একদিন এক রাতে ছুটি, তার মানে পুরাই তো বাগার লাইন। আল্লাহর বান্দা পরদেশী যুবক ডাক দেয়া কয়, প্রেসিডেন্ট না, ভাবতে যদি চাইতাম খেজুরের বাগান থেকেই তো ভাগতে পারতাম, কিন্তু ভাগার জন্য আপনার কাছে সিধেই। প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, তাইলে কিসের কারণে তোমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে, লম্বা টাইম ছুটি নিয়ে যেতে হবে? কয়, প্রেসিডেন্ট, আল্লাহর বান্দা চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, টপ টপ করে ছেড়ে দেয় কান্দে। কয়, প্রেসিডেন্ট, আমার এলাকার বহুত মানুষগুলো তার দামি দামি সম্পদগুলো আমার কাছে জমা রাখছে, আমানত রাখছে, সেই সম্পদগুলো তাদেরকে ফেরত দেওয়ার জন্য যেতে হবে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। কি কথা! আমি যদি সম্পদের মালিকদের সম্পদ ফেরত না দিয়ে মরে যাই, মোবাইলের ফোনের তো ব্যবস্থা নাই, না দিয়া যদি মরে যাই, তাহলে সত্যের উপর অটল থেকে লাভটা হলো কি? মানুষের আমানতের খেয়ানত করা তো মুনাফিকের আলামত, তাহলে মুনাফিক হয়ে বললাম লাভটা কি? এই জন্য আমারে ছুটি দিয়ে দেন, বাসায় যাব আর সম্পদগুলো দিয়ে তারপর। বর্তমান বাংলাদেশে যেমন ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, কত ব্যাংক, তদানীন্তন সময়ে ব্যাংক ব্যালেন্স না থাকলেও কি হবে, কিছু কিছু মানুষগুলো এত ইমানদার ছিল, আমানতদার ছিল, যেই মানুষগুলো হলো ব্যাংক ব্যালেন্সের বাপ চাইতেও বড় শক্তিশালী। কথা বল ঠিক কিনা? যেমন হলো আমার আপনার পয়গম্বর নবীদের কাছে রাত্রিবেলায় কাফের বেঈমানের গোষ্ঠী আইছে, আমাদের এই দামি সম্পদগুলো তোমার কাছে জমা নাও। নবীজি ডাক দেয়া কয়, কেন? দিনের বেলা তোমরাই তোমাকে খুন করতে যাও, আমার বিরুদ্ধে যুদ্ধ চালাও, আর রাত্রিবেলা তোমাদের সম্পদ জমা দিবে চাও, তার কারণ কি? কাফেরেরা ডাক দেয়া কয়, মুহাম্মদ, দিনের বেলায় ধর্মের তাগিদে তোমার বিরুদ্ধে যুদ্ধ চালাই, এটা ঠিক, নেতাদের কারণে তোমারে খুন করবার চাই, এটাও ঠিক, কিন্তু রাত্রিবেলায় আমাদের কষ্টে বর্জিত সম্পদগুলো কার কাছে জমা দেব? নিজেদের নেতাদেরও বিশ্বাস পাই না, আব্বা আম্মাকেও বিশ্বাস পাই না, যেই পরিমাণ বিশ্বাস তুমি মুহাম্মদকে পাই, আল্লাহর কসম দিয়া কই, তোমার কাছে সম্পদ জমা দিয়া যদি মইরাও যাই, এই সম্পদের ভিতরে খিয়ানত হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কি পরিবার আগের যুগের কাফেরেরা মুসলমানদেরকে বিশ্বাস করছে যে মুসলমান এমন একটা জাতি মইরা যাবে, অন্যের সম্পদ কখনো নিজের মনে করে খেতে পারে। হাই বিশ্বাস করছে। নবীজির কাছে একজন গরিব মানুষ এসেছে, আসার পরে ডাক দেয়া কয়, ওগো রাসূল, আমার দিন চলে না, কিছু ভিক্ষা দেন। আল্লাহ নবী বললেন, আমার কাছে এই মুহূর্তে কিছু নাই, তো আমার একজন চূড়ান্ত ভক্ত আছে, এই ভক্তর কাছে গিয়ে তোমার দুরবস্থার কথা বলো। তার নাম হলো হযরতে ওসমান। ভক্তের কাছে গেলে ওসমান তোমারে ফেরত দেবে না। তো ফকির মনে মনে কয়, কাম সারছে, একে তো আল্লাহ রাসূল পাঠাইছে, দ্বিতীয়ত দুনিয়ার সবচাইতে ধনী মানুষ হযরত ওসমান গনি তার কাছে, তৃতীয়ত ফেরত দেওয়ার অপশন নাই, চতুর্থ ওসমান গনি যা আমার দিবে, এত বড় ধনী মানুষ, আমার 17 গোষ্ঠীরও জীবনে ভিক্ষা করা দরকার। খুশি ঠেলা পথ চলা শুরু করছে, মনে হয় পায়ের নিচে মাটি নেই। কিন্তু কথা হলো, দুনিয়াতে বেশি সুখ মানুষের কপালে হয় না। কথা কি ঠিক আছে?
পথ চলতেছে, চলতে চলতে ওসমান গনির বাড়ির যেই মাত্র কাছাকাছি গেছে, যাওয়ার পরে দেখলেন হযরত ওসমান গনি কুশালের গুড় রোদ্রে শুকাইবার দিছে। পিপিলিকা সেখান থেকে আবার কিছু গুড় নিয়ে মুখে করে তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। ফকির তাকায় দেখলেন ওসমান গনি দৌড়ে গিয়া পিপিলিকারে ধুইরা জাম করে ওর মুখ থেকে টাইনে হিসড়ে নিয়ে এসে আবার জমা দিছে। ফকিরের দৃশ্য দেখার পরে নরমাল ব্রেক দেয় নাই, হাইড্রোলিক্স মারছে। কয় হাই সর্বনাশ, এ তো কিপটার জগতের সভাপতি, পিপিলিকার মুখ থেকে গুড় আনে, হে মানুষ আমারে ভিক্ষা দিবে। এই মানুষের কাছে যাওয়ার চাইতে না খায় মরা অনেক ভালো। আল্লাহ রাসূলের কাছে ফেরত এসে মন খারাপ। কয় গো রাসূল, যেই পিপিলিকার মুখে গুড় ধরে, যেই গুড় ওসমান গনি টানাটানি শুরু করলো, এটা তো আলু বাগুন মাপার মিটারেও শো দিব না, দাড়ি পাল্লাতে তো কথাই নাই, সোনারের মিটার ছাড়া। হ্যারি পিছনে যে দৌড়, হ্যার কাছে আমারে পাঠাইতেন 41 বার বোঝা গেল ভিক্ষা দিব না। আল্লাহ রাসূল মনটা মুচকি হেসে দিয়ে বললেন, আগামীকাল আবার যাও। পরের দিন আবার আসার পরে দেখলেন অবস্থা আজকে বিগত দিনের চাইতে আরো ভয়াবহ ডেঞ্জার আছে। তার মানে আজকে শিমুল গাছে তুলা রোদ্রে শুকাবার দিছে, বাতাসে ওড়ে কি ওড়ে না। ফকির দেখলেন ওসমান গনি গাইবা অস্থির, একবার এদিক দৌড় দেয় ওদিক দৌড় দেয়, তুলা ধরে নিয়ে এসে জমা দেয়। কয় হাই সর্বনাশ, এ তো কিপটার সভাপতি, এর কাছে যাওয়ার চাইতে না খায় মারা ভালো, এ জীবনে ভিক্ষা আমার দিব না। তুলার পিছনে যে দৌড়, ব্যাগে এসে রাসূলের কাছে কয় হুজুর অবস্থা বড় জটিল, এই অবস্থা। নবীজি মুস্কি হেসে বললেন, আগামীকাল আবার যাও। মন আজকে চায় না। দ্বিতীয় দিন যাওয়ার পরে দেখলেন ওসমান গনি আজকে কিসের জন্য অপেক্ষায় দাঁড়ায় আছে। সুযোগ পাইলেন, দিলেন সালাম। আল্লাহ রাসূলের পক্ষ থেকে সালাম, রাসূল আমাকে পাঠাইছে কিছু সাহায্য দেওয়ার জন্য, আপনি আমার কিছু সাহায্য দেন। ওসমান গনি বলেন, এ নবীর মেহমান, কিছুক্ষণের মধ্যে বিদেশ থেকে অনেক উট আসবে, মাল সহ আসবে অনেকগুলো, যেটা আপনার কাছে বড় মনে হয়, পছন্দ হয়, ইশারা করবেন, উট সহ মাল আমি আপনাকে দান করে দেব। সুবহানাল্লাহ। ফকির যোগ বিয়োগ মিলাইতে পারতেছে না। কিছুক্ষণের মধ্যে দেখলেন অনেকগুলো উট আর অনেকগুলো মাল আসতেছে। ফকির চালাক, ঘুরে ঘুরে দেখলেন প্রথম যে উট এটা বড়, মালও বেশি। কয় হুজুর এটা আমার পছন্দ। ওসমান গনি মুচকি হেসে উটের নাগাম দিয়ে বললেন, উট সহ মাল আমি আপনার দান করে দিলাম। এবার বলেন ফকির খুশি হয়ে যায়। ফকির টানা শুরু করছে। উটের সিস্টেম হলো পিপিলিকার মতো, সামনেরটা যেদিকে যায় পিছনের সবগুলো না বুঝে এইদিকে যায়। সবগুলো উট মাল সহ এই ফকির বেটার লোকে লোকে তার বাড়ির দিকে যাওয়া শুরু করছে। ওসমান গনি প্রতিবন্ধকতা তৈরি না করে হাত উঁচা করে ডাক দেখায়, এ নবীর মেহমান, যতগুলো উট আর মাল আপনার লোকে যাবে, সবগুলো উট আর মাল আল্লাহর রাস্তায় আমি আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ফকির খুশি না বেজার? খুশির ঠেলায় ফকির উটের নাগাম ছেড়ে দেয়, দৌড়ে এসে ওসমান গনির বরাবর দ্বারা একবার কপালে তাকায়, আবার পায়ের থেকে তাকায়, আবার উপরে আবার তাকায়। ওসমান গনি কাইম করে নিচে তাকায়। ওকে কয় হুজুর বুঝতে পারতেছি না, আপনি কি ওই ওসমান? কয় কোন ওসমান? কয় যে পিপিলিকার মুখ থেকে যে গুড় টানলেন। কয় তুমি দেখছো? কয় হুজুর তুলারটাও দেখছি। কয় আপনি এই মানুষ এত কিছু দেন কিভাবে, এটা বুঝতে পারতেছি না, তাই দেখতেছি। কয় আজকে তোমারে যা দিলাম এটার ব্যক্তিগত মালিক আমি। আমার মনে চায় আরো যদি কিছু থাকে নবীর মেহমানকে দিয়ে সন্তুষ্ট করব, আমার ভালো লাগবে। বিগত 2 দিনে তুলার গুড় যে দেখছো এটার ব্যক্তিগত মালিক আমি না, ওটা বাইতুল মালের সংরক্ষিত সম্পদ। তার মানে এই দেশের জনগণের সম্পদ, এই দেশের জনগণ তার সম্পদ আমার কাছে আমানত রাখছে। সুতরাং কি করে ভাবতে পারো আমি ওসমানের জীবন থাকতে এদেশের জনগণের সম্পদের আমানত পিপিলিকা খাবে আর ওসমান টাকা থাকবে? এটা কখনোই হতে পারে না, হতে পারে না। কথা কন ঠিক কিনা? এটা হলো আগের যুগের মুসলমানরা আমানতের হেফাজত করছে। আর আমাদের দেশের নেতারা হেরো কম না। বেগমের যে পিয়ন, এই বেগমের যে পিয়ন 400 কোটি টাকার মালিক। বেগমের পিয়ন যদি 400 কোটির মালিক হয়, বেগম কি পরিমাণ ট্রান্সফার করছে নানা দেশে? কথাটা কোন ঠিক কিনা? এটা হলো আমানতের খেয়ানত, চূড়ান্ত খেয়ানত। আরো মর্মান্তিক ডেঞ্জারাস, এদেশের এই মহল্লার এই গ্রামের কিছু হাজি নামক পাজি আছে। এর চাইতে ভালোবাসায় এদেরকে সম্বোধন করতে পারলাম না, মন খারাপ করেন না। হাজি নামক পাজি আছে, তার মানে দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ মরার আগে বেটা গড়ে দিছে, বিটু গড়ে জন্মের ফাঁকি দিছে। এত কথা কিছু নাই, সব সম্পদ বেটা করে দিছি, বিটিকার দেয় নাই। এমন মানুষ আছে না? নাই না দিয়া বইরা যাওয়ার একটা হজ করবার জন্য যাবে, এই জন্য ভিডিও করে দাওয়াত দিয়ে নিয়ে এসে কাছে বসে কয় মা তোকে কিছু দিবে বললাম না, তোকে খালি পান করে দোয়া করলাম,
বেটা করে দিছি। তোর দোয়া, কান্দার দোয়া জীবনেও আল্লাহ তাআলা শুনবো না, ঠিক কিনা ধরে কর? এই শরীয়তের হুকুম অমান্য করে গাছের গোড়া কেটে পানি দেনা, গাছ যেমন তাজা করা সম্ভব না, এই সমস্ত হাজিরা মক্কার হেরামে যদি বলে, সেখানে যদি দাফন দেন, কাকরাইল মসজিদে যদি বলে, শিরের তলে যদি মাটি দেন, আমার ফতুয়া আল্লাহর কসম ওর কপালে জান্নাত নাই, ও জাহান্নামী কথাটা ঠিক কিনা? এমন কেউ যদি থাকস বাপ, তোর পায়ে ধরে কেউ অশ্বরা দরকার, তুই বাদ যা গম পার, আগে জমির পর্সা ঠিক কর, তারপরে এই জায়গাটা নাকি কর। এমন মানুষ যদি হজরে আসওয়াদ পাথরে যায়, চুমা খাওয়ার জন্য যায়, হজরে আসওয়াদ পাথরকে আল্লাহ একবার জবান খুলে দাও, আমি ওর বলবার চাই, ডোন্ট টাচ মি, তুই আমারে ছোঁয়া দিয়ে আমারই তুই গুনাহগার বানাইস না, তোর মতো পাপিষ্ঠ এখানে আসার দরকার নেই। এখন আমার কথা হলো, শরীয়তের কথা হলো, বেটা যদি চাঁদের দেশে জায়গা পায়, বিটি সেখান থেকেই জায়গা পাবে, কথা ঠিক কিনা? মন খারাপ করলেন নাকি? তবে আপনারা মন খারাপ করলে আমার কিছু নাই, এই দেশের মা বোন যারা আছে এরা কবে এই হুজুরি আমার দরকার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই যে আল্লাহর বান্দা ডাক দেখো, সম্পদ ফেরত দেওয়া লাগবে, তাই আমাকে যেতে হবে। আপনাদের মনে আছে কি হযরত ওমর ফারুক ডাক দেয়া কয়, সবই ঠিক আছে, কিন্তু এইভাবে ছুটি দেওয়ার কোনো নিয়ম নাই। কয় তাইলে কিভাবে দিবে? কয় হাউজের ভিতরে হাজার হাজার মানুষ আছে, কোনো একজন মানুষকে তুমি জিম্মাদারি বানায় যদি যাইতে পারো, আসতে যদি দেরি করো, তাইলে তোমার আগে নিশ্চয় থাকা লোকটারে আমরা ফাঁসির গাছটা ঝুলে মৃত্যুদণ্ড দিব। এটা কিন্তু ছোট কোনো ব্যাপার না। এরপরেও আল্লাহর বান্দা ভেঙে পড়ে নাই, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সাহস করে ভিতরে ঢোকার পরে আল্লাহর বান্দা কেন্দে কেন্দে বলা শুরু করলেন, একজন মানুষকে আছো, আল্লাহর কসম করে কই, যাব আর শুধু আসবো, আমার জন্য কাউকে বিপদে পড়তে হবে না। একজন মানুষকে আছো, আমার জিম্মাদারি হও। আল্লাহর বান্দা ঘুরে ঘুরে দেখলেন, হাজার হাজার মানুষের মধ্যে একজন মানুষও তার কাছে পরিচিত মনে হলো না, কিন্তু কান্দা বন্ধ করলেন না। কানতে 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 লম্বা টাইম পার হয়ে গেল। হাজার হাজার মানুষগুলো হাই রিস্ক মনে করে, সব মানুষগুলো এই যুবকের চোখের পানির তর্জমা কেউ বুঝলেন না। সব মানুষগুলো নীরবতা পালন করতেছে, আল্লাহর বান্দা কাঁদতেইছে। হঠাৎ করে মাঝখান থেকে একজন মানুষ লাভবাহিক বলে দাঁড়ায় গেছে। সব মানুষগুলো তাকায় দেখে, কে এই দুঃসাহসী মানুষ? তাকায় দেখলেন উনি হলেন অন্য কেউ না, উনি হলেন নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি। আবু যর গিফারিকে ডাক দেয়, কয় আপনি কি তারে চেনেন? কয় জীবনেও চিনি না। কয় তাইলে এত বড় রিস্ক কেন না? ও যদি না আসে আপনার জীবন চলে যাবে। আবু যর গিফারি ডাক দেয়, কয় ওরে আমি চিনি না ঠিক, কিন্তু ওর চেহারার দিকে তাকানোর পরে আমার দিল সাক্ষী দেয় ও এমন একজন মুসলমান, মহিলাও যদি যায় কথার পর খেলাপ করতে পারে না। সুতরাং দেন ওরে চাই না, ও যদি না আসে, ওর কারণে আমি আমার জীবনটা দিয়ে দিতে রাজি আছি। আল্লাহু আকবার। নবীর সাহাবী ডাক দেয়, কয় ও আমাকে চেনে না, আমিও চিনি না, কিন্তু চেহারা দেখে আন্দাজ করছি মইরা যাবে, কথার পর খেলাপ করবে না। এখানে একটা কথা হলো, আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের চেহারা দেখলে বোঝে এ আমার জাতি ভাই। পক্ষান্তরে রাজ্যের অন্ধকারেও চোর, লুচ্চা, গন্ডা, বদমাশ আর গাঞ্জাখোর যারা আছে, তারাও আর একজনকে দেখলে বোঝে এও আমার জাতি ভাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরতে আবু যর গিফারিকে জিম্মাদারি বানায়া আল্লাহর বান্দা দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে পথ চলা শুরু করলেন। গভীর রাত্রে গ্রামে সে হাজির হয়ে গেলেন। সম্পদের মালিকদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, এই যে আপনার সম্পদ, এই যে আপনার সব সম্পদগুলো ফেরত দেওয়ার পরে সম্পদের মালিকগুলো কিন্তু প্রশ্ন করাটাই স্বাভাবিক, আমরা তো সম্পদ চাই নাই, কেন আমাদের সম্পদ ফেরত দাও? তাও রাত্রিবেলা অসময়ে কেন আমাদের সম্পদ ফেরত দাও? সব মানুষগুলো প্রশ্ন করলে আল্লাহর বান্দা চোখের পানি ফেলে উত্তর দেওয়া শুরু করলেন, একজন মানুষকে খুন করেছি, স্বয়ং প্রেসিডেন্ট ওমর আমার মৃত্যুদণ্ড দিছে, এই জন্য আপনাদের সম্পদ ফেরত দেওয়ার জন্য এসেছি, মেহেরবানি করে আপনারা আমাদের ক্ষমা করবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো হাউমাউ করে কান্না শুরু করলো। তার মানে সমাজের ভালো একজন মানুষ মরে গেলে আমাদের চোখ দেয়া তার কারণে পানি বের হয় কি হয় না? জোরে বলুন। আল্লাহর নবী বলেন, তুমি যদি মরে যাও, 40 জন মানুষ যদি আফসোস করে,
আমার গ্রামের অমুক লোকটা ভালো ছিল। এই আফসোসের উপরে মেসেজ করে আল্লাহ পাক তোমার মতো মানুষের কবরখানা জান্নাতের বাগান বানায় দিবে। আর তোমার মৃত্যুর সংবাদ শুনলে 40 জন মানুষ যদি কয় মরছে বালি হইছে, তাইলে কিন্তু কবরখানা জাহান্নামের বাগান হবে। এই জন্য কবি বলেন এমন জীবন করি গঠন, মরণ বেলা হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেরাই হলো সুরাসুর। আল্লাহ পাকের ইবাদতের পরে সমাজের মানুষের সাথে এমন আচরণ করতে হবে যাতে করে আমার মরণের পরে এই ভালো কথা আর ভালো আচরণগুলো স্মরণ করে মানুষগুলো চোখের পানি ফেলে, যার কারণে আল্লাহ পাক আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে। এই সত্যবাদী মানুষটার জন্য সম্পদের সব মানুষগুলো চোখের পানি ফেলে দিয়েছে। কথাগণ ঠিক কিনা? আল্লাহর বান্দাও চোখের পানি ফেলে দেওয়ার পরে সব মানুষকে বিদায় দেওয়ার পরে রাত বড় গভীর, আল্লাহর বান্দার আল্লাহর দুনিয়াতে 70 বছরের বিদ্যা মা ছাড়া আপন বলতে আর কেউ নেই। আল্লাহর বান্দা গভীর রাত্রিতে সব মানুষকে বিদায় দিয়া আস্তে আস্তে করে চলে গেলেন সেই মায়ের দরজার সামনে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ডাক দেয়া কই মা। মা ঘরের ভিতর থেকে লাইফাতের দরজা ধাক্কা ওপেন করে দেখে আমার কলিজার টুকরা সন্তান দরজার সামনে কাঁদে। ডাক ডাকাই বেটা কান্দো কে? বেটা কথা বলতে পারি না, শুধু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ঠোঁটগুলো থরথর করে কাঁপে। মা দৌড়ে গিয়ে সন্তানকে বুকের মধ্যে দিয়ে কয় বেটা সমস্যা কি বলো? কয় মা একজন রে খুন করেছি, প্রেসিডেন্ট ওমর রায় দিয়েছে মৃত্যুদণ্ড, জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। আমি আপনাদের কাছে জানতে চাই সন্তান যতই খারাপ হোক, যেই জায়গার ভিতরে গেলে সন্তানের মৃত্যু অনিবার্য, এমন মা কি আছে সন্তানকে সেই জায়গাতে ছেড়ে দিতে পারে? কখনোই তা হতে পারে না। বরং এমন মা আছে সন্তানের কিডনি নষ্ট হয়ে গেছে, মা তার নিজের কিডনি দেয়া সন্তানদের বাঁচায় আমার বইরা গেছে, এমন ইতিহাস আছে, এমন ইতিহাস আছে। সন্তান যতই খারাপ হোক জেলখানা থেকে বের করার জন্য জীবনের সর্বোচ্চ ভিটা বাড়ি বিক্রি কইরা সন্তানকে জেলখানা থেকে বের কইরা মা সারা জীবন অন্যের জায়গায় কাটায় মরে গেছে, এমন মা আছে না নাই? কথা বল ঠিক কিনা? তাই তো কবি বলেন, এই তো কবি বলেন মা নামটি ছোট্ট অতি জেনে রেখো ভাই, মায়ের মতো আপন কেহ দুনিয়াতে নাই। বিদেশতে গিয়ে যার ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে দুখুনি মায়। মায়ের এক ধার দুধের দাম কাচিয়া গায়ের চাম, পাপুষ বানাই রে উড়িনে শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসাবের কি ব্যথা বাজানে সেই কথা, মরিয়াও যেন মায়ে মরণ হইল না। মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের চাইতে বড় আপন কি আল্লাহর জমিনে কেউ আছে? আমি যখন